হ্যালো এভরিওয়ান, আজ আমি সেরেনডিপলি ইমপ্রেসের 5 ও 6 নম্বর এপিসোড এক্সপ্লেন করব। যারা আগের এপিসোড দেখোনি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নাও। তো শুরু করা যাক। এপিসোডের শুরুতে 10 বছর আগের সিন দেখানো হয়। হংজু বাস স্টপে বসেছিল। কাঙু রাস্তার উপরে দাঁড়িয়ে হংজুকে দেখতে থাকে। হংজুও কাঙুকে দেখে আর চিৎকার করে বলে, কাঙু তুমি দাঁড়াও, আমি তোমার কাছে যাচ্ছি। কিন্তু তখন কাঙুকে তার মা কল করে বলে কাঙুকে তার সাথে ইউএস যেতে হবে, আর কাঙু এই স্কুলেও পড়বে না। কাঙু এখানে থাকতে চায়, বোঝাতে চাইলেও তার মা কথা শুনে না। আর কাঙু মায়ের কথা শুনে মন খারাপ করে পাশে চলে যায়, হংজুর সাথে দেখা না করে। এরপর আমাদের বর্তমান সিন দেখানো হয়। কাঙু হংজুকে কিস করে, আর তখন কাঙুর ফোনে কেউ একজন কল করে। হংজু কাঙুকে সরিয়ে দিয়ে বলে, এসব কি করছো, তুমি কি পাগল হয়ে গেছো? কিন্তু কাঙু বলে, আমি পাগল হইনি। আর সে তার এতদিনের সমস্ত ফিলিংস হংজুকে বলে, তার ভালোবাসা কনফেস করে হংজুর সামনে। হংজু বলে, আমি তোমাকে আগেও পছন্দ করিনি, এখনো না, আমরা শুধুই ফ্রেন্ডস। কাঙু বলে, কে বলতে পারে, আগে আমাকে পছন্দ করেনি, এখন হয়তো করতে পারো। আর ফ্রেন্ডরা কিস করে না, তাই কি করবে ভেবে নাও, আমি অপেক্ষায় থাকলাম তোমার উত্তরের। এটা বলে কাঙু চলে যায়। হংজু তো শকড হয়ে যায়। এরপর সে সংপিলের রেস্টুরেন্টে আসে আর হেল্প করে, আর বলে, সংপিল তুমি কি কাউকে ডেট করছো কখনো? সংপিল বলে, যতবার আমি কাউকে ডেট করতে চেয়েছি তুমি আর হাইজি বারণ করছো, কারণ আমি নাকি এখনো ম্যাচিউর হয়নি। তাহলে করব কিভাবে? তবে এখন আমি করতেও চাই না, আগে রেস্টুরেন্ট ভালোভাবে রান করব তারপর। আচ্ছা তুমি কেন এসব বলছো? তুমি কি কারোর সাথে ডেট করতেছো নাকি? হংজু বলে, না তো। আর সে কথা এড়িয়ে যায়। এদিকে আঙ্কেল বেক দেখে তার কোম্পানির সামনে কেউ একজন গাড়ি রাখছে। এটা দেখে সে রাগ করে আর বলে, ওই মহিলা আবার এখানে গাড়ি রাখছে, দাঁড়াও মজা দেখাই ওকে। এরপর সে ওই মহিলাকে কল করতে যায়, আর তখনই সেখানে হাইসক আসে আর হাইসকের গাড়ি রেখেছিল। আঙ্কেল বেক বলে, আমি তোমাকে কল করতে যাচ্ছিলাম। আর সে রেখে বলে, তুমি এখানে আবার গাড়ি রাখছো কেন? আমি তোমাকে কতবার বারণ করছি? হাইসক বলে, আমি আমার জায়গায় গাড়ি রেখেছি, তোমার জায়গায় না। আঙ্কেল বেগ আর হাইসকের তো গাড়ি রাখা নিয়ে সেখানে ঝগড়াই বেঁধে যায়। আর এক পর্যায়ে আঙ্কেল বেগ বলে ওঠে, আমি তোমার ফার্স্ট লাভ, এজন্য তুমি চিট করছো আমার সাথে, তাই না? হাইসক বলে, আমি তোমার ফার্স্ট লাভ, তুমি না, এজন্য তুমি অনেক প্যাথেটিক হয়ে গেছো। এটা বলে সে চলে যায়। আঙ্কেল বেগ পিছন থেকে চিৎকার করে বলে, তুমি আমার ফার্স্ট লাভ না। এরপর দেখে হাইজি কিউনতাইকে বলে, আমাকে হেল্প করার জন্য তোমাকে কাল ট্রিট দিতে চাই। কিউনতাই বারণ করে, কিন্তু হাইজি বলে, না, কাল আমি তোমাকে দিবই। এটা বলে সে চলে যায়। এদিকে দেখে কাঙু তো হংজুকে রাতে অনেক মিস করছিল আর ভাবছিল হংজু কেন তাকে এখনো কল বা মেসেজ দিচ্ছে না। কিন্তু তখনই সংপিল তাকে হংজুর পিক পাঠায় আর বলে, সে আমার রেস্টুরেন্টে এখন খাচ্ছে, তুমি আসো। কাঙু তো হংজু কোথায় আছে এটা জেনে খুশি হয়। এরপর দেখি হংজু খাচ্ছিল। সংপিল তার কাছে এসে বলে, আমি কাঙুকেও ডাকলাম। হংজু উত্তেজিত হয়ে বলে, তুমি কেন ওকে এখানে ডাকলে? সংপিল বলে, ও তো আমাদের ফ্রেন্ড, আসলো তো কি হয়েছে? হংজু বলে, কেন আসবে না তুমি বুঝবে না, ধুর, তুমি তো আমাকে শান্তি করে খাবারও খেতে দিবে না। এটা বলে সে উত্তেজিত হয়ে দৌড়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। এর একটু পর কাঙু রেস্টুরেন্টে আসে। হংজুকে খুঁজলে সংপিল বলে হংজু চলে গেছে। এদিকে হংজুকে দেখে সে বাস স্টপে বসেছিল বাসের জন্য। আর সে আগে কিভাবে কাঙুর সাথে দেখা হয়েছিল বাস স্টপে, এসব চারদিকে ইমাজিন করতে থাকে। এরপর সে বাসে উঠে আর দেখতে পায় জুনহো ড্রিঙ্ক করে মাতাল হয়ে অনবরত হংজুকে মেসেজ করতে থাকে। হংজু এটা এতটা পাত্তা দেয় না, বলে, এখন আমার কাউকেই দরকার নেই, তাই কাউকে পাত্তা দেওয়ারও দরকার নেই। পরদিন সকালে থেকে হংজু সকালে ইয়োগা করছিল, আর তখন তার রুমের সামনে সংপিল এসে তাকে ডাকে। হংজু বের হয়, জিজ্ঞেস করে সে কেন এসেছে। সংপিল বলে, চলো ট্রিপে যাই। আর হংজু দেখে নিচে কাঙু আসে। সে কাঙুকে দেখে বলে, তোমরা দুজন যাও। সংপিল হংজুকে জোর করে আর বলে, তুমি আমার সাথে কখনো সময় কাটাও না, সব সময় কাজে থাকো, এখন তো ফ্রি আছো, চলো না, আমরা দুজন তো না, হাইজি আঙ্কেল কিউনতাইও আসবে, এই চলো না। হংজু সংপিলের জোড়াজুড়িতে রাজি হয়। এরপর তাদের গাড়িতে দেখি কাঙু তো হংজুকে দেখতে থাকে, যেটা দেখে হংজু অনেক আনকমফোর্টেবল ফিল করে। হংফিল এটা নোটিস করে বলে, আমার মনে হয় তোমাদের দুজনের মধ্যে কিছু একটা চলছে। হংজু আর কাঙু এটা শুনে কিছু বলে না। এরপর তাদের গাড়ি এক জায়গায় থামে রেস্ট নেওয়ার জন্য আর খাওয়ার জন্য। হংজু গাড়ি থেকে বের হয়। কাঙু হংজুকে নামতে হেল্প করে। হংজু এতে বিরক্ত হয় আর বলে, তুমি কাল যা করছো ভুলে যাও, আর আমাকে এত কেয়ার করতে হবে না, এতে আমার আনকমফোর্টেবল লাগে। কাঙু বলে, কি ভুলে যাবো? এটা ভুলে যাবো কাল আমরা কিস করছিলাম আর আমার মনে তোমার জন্য এতদিনের ফিলিংস সব ভুলে যাবো? হংজু বলে, আমরা শুধুই ফ্রেন্ড, আর তোমার এসবের জন্য আমার তোমার সাথে আনকমফোর্টেবল ফিল হচ্ছে।
আর তখন সেখানে সংপিল এসে খাবার নিয়ে হংজু তাকে বলে গাড়ি এবার আমি চালাবো। কাঙও বলে তোমার পা ঠিক নেই, আমি চালাবো। হংজু বলে ঠিক আছে, কারণ সে মনে করছিল সে পিছনে বসবে, কিন্তু সে পিছনে বসার আগেই আঙ্কেল বেগ পিছনে গিয়ে বসে, যার কারণে হংজু কিছুটা বাধ্য হয়ে কাঙুর পাশে বসে। এরপর তারা একটা সুন্দর সমুদ্রের তীরের রিসর্টে আসে। এরপর সংপিল আর আঙ্কেল বেগ মাছ ধরতে যায়। হংজু কাঙুকে বলে তুমিও ওদের সাথে মাছ ধরতে যাও। কাঙু হংজুর হাত ধরে আর বলে চলো আমরাও যাই। হংজু বলে হাত ছাড়ো, আমি যাব না। এরপর সে কিছুটা লজ্জা পেয়ে রুমে আসে আর ভাবে আমি আর কাঙুর সম্পর্কে কিছু ভাববো না, তার এসবে আমাকে আরো উইক করে তুলছে, তাই আমি এসব আর পাত্তা দেব না। এরপর কিউনতাইকে আর হাইজির বাবা বকনামকে দেখি। বকনাম কিউনতাইকে বলে আমি তোমাকে পছন্দ করি, আমি চাই তুমি আমার বড় মেয়ের সাথে ডেটে যাও। কিউনতাই বারণ করলে বকনাম বলে আমি তোমাকে জোর করছি না, আগে কথা তো বলে দেখো। এটা বলে সে চলে যায় আর সেখানে হাইজি আসে। হাইজি কিউনতাইকে হ্যালো বলে। এদিকে দেখতে পাই হংজু আর কাঙু মাছ ধরতে এসেছে, কিন্তু তারা এসে দেখে আঙ্কেল বেগ আর সংপিল একটা মাছও ধরতে পারিনি। কাঙু বলে আমি মাছ ধরতে ভালো পারি। সংপিল বলে তাহলে তুমি আমার সাথে চলো। কিন্তু কাঙু হংজুকে দেখতে থাকে, কারণ সে হংজুকে রেখে যেতে চাচ্ছিল না অন্য কোথাও। এদিকে আমরা জুনোর ফ্রেন্ডকে দেখি হাইসোকের সাথে। জুনোর ফ্রেন্ড হাইসোককে বলে হংজুকে প্রডিউসার হিসেবে চেঞ্জ করতে, কারণ জুনহো হংজুর প্রতি এখনো অনেক উইক। হাইসক বলে সে পারবে না, কারণ হংজু কখনো পার্সোনাল লাইফ আর কাজ এক করবে না। কিন্তু জুনোর ফ্রেন্ড রিকোয়েস্ট করে আর বলে জুনও এই পেশার প্রফেশনাল হতে পারবে না, কারণ জুনও এখনো হংজুর উপর অনেক উইক। হাইসক বলে ঠিক আছে, আমি একটা কাজ করি তাহলে। এরপর সে হংজুকে কল করে আর বলে 1 মাসের মধ্যে প্রজেক্ট শেষ করতে হবে। হংজু বলে এত কম সময় তো পসিবল না। হাইসক বলে তোমাকে করতেই হবে। এদিকে সংপিল আর কাঙু মাছ ধরছিল, আর কাঙু কয়েকটা মাছও পেয়ে যায়। সংপিল দেখে সমুদ্রের ধারে হংজু হাঁটতেছে। সংপিল হংজুকে দেখে চিৎকার করে আর বলে হংজু সরে যাও, ঢেউ আসবে জোরে, তোমার পা তো এখনো ঠিক হয়নি। কিন্তু হংজু কথা শুনতে পায় না, তাই কাঙু দৌড়ে হংজুকে বাঁচাতে আসে। এদিকে হংজুকে দেখে বসে কিছু একটা ধরছিল, আর সে পড়ে যেতেই ধরছিল। তখনই কাঙু হংজুকে ধরে নেয় আর বলে তুমি এখানে কি করছো? হংজু বলে আমি সামুদ্রিক কিউকাম্বার ধরবো, তুমিও ধরতে পারো। কাঙু বলে দরকার নেই এসবের, কারণ আমি অনেক মাছ ধরেছি, ওগুলো খাবো চলো। কিন্তু হংজু জেদ করে সে সামুদ্রিক কিউকাম্বারই খাবে, তাই হংজুর কথা রাখতে কাঙু কিউকাম্বার ধরতে থাকে। এদিকে কিউনতাই আর হাইজিকে দেখি হংজুদের কাছেই আসছিল তারা। হাইজি বলে এই ফার্স্ট আমরা দূরে কোথাও যাচ্ছি। কিউনতাই বলে কেন, আমরা তো পাহাড়ে হাইকিং এ যাই। হাইজি বলে কিন্তু তখন তো আমি ভালো কাপড় পরি না, সাজিও না। কিউনতাই বলে তোমাকে সবসময় সুন্দর লাগে। কিউনতাই তার প্রশংসা করছে তাকে হাইজি কিছুটা খুশি হয়, আর তখন হাইজিকে তার বোন কল করে বলে কিউনতাই ছবি আমাকে দাও, বাবা তার সাথে আমার ব্লাইন্ডেড ফিস্ট করছে। এটা শুনে হাইজি শকড হয় আর কল কেটে কিউনতাইকে জিজ্ঞেস করে তুমি আমার বোনের সাথে ডেট করবে? কিউনতাই বলে আমার ডেট করার কোনো ইচ্ছে নেই তার সাথে। এরপর হাইজি কিউনতাইকে কিছু একটা বলতে ধরে, কিন্তু কিউনতাই ইগনোর করে গান অন করে। এরপর হংজু আর কাঙুকে দেখে কিউকাম্বার ধরা শেষে হংজু আবদার করে সে অক্টোপাস ধরবে। হংজুর আবদারে তো কাঙু রাজি হবে না, এটা কোনো কথা? কাঙু রাজি হয় ধরার জন্য, আর তারা একটা অক্টোপাস পেয়েও যায়। কিন্তু অক্টোপাস পাথরের চিপায় আটকে ছিল, আর অক্টোপাসের পা দুজনে টানতে গিয়ে উল্টে পড়ে যায়। আর তারা ক্লোজ হয়, আর তারা একে অপরকে দেখতে থাকে। আর আবার কাঙু হংজুকে কিস করতে ধরে, কিন্তু হংজু কাঙুর মুখে হাত দেয় আর বলে আবার কিস করতে যাচ্ছ? কাঙু বলে না তো। আর তারা খেয়াল করে হংজু যে ক্যাপে সমুদ্রের তীরে কাঙুর ধরা কিউকাম্বার রাখছিল সবটাও এসে পানিতে ভেসে গেছে। কাঙু তো এটা দেখে রাগ করে আর বলে তুমি ঠিক মতো ধরতেও পারলে না। হংজু তো কাঙুর বকা থেকে বাঁচতে পালিয়ে যায় সেখান থেকে। এরপর তারা রিসোর্টে এসে দেখে হাইজি আর কিউনতাইও এসেছে, আর হাইজিকে দেখে মনে হচ্ছিল হাইজি অনেক রেগে আছে। হাইজিকে এত রাগান্বিত দেখে হংজু হাইজিকে বাইরে নিয়ে আসে আর বলে এত রেগে আসো কেন, কিউনতার সাথে কিছু কি হয়েছে? হাইজি বলে তোমাকে একটা সত্যি কথা বলি, আমি ওর সাথে ডেট করি না। আসলে আমি তোমাকে আর কাউকে ক্লোজ আনার জন্য এসব বলেছি। হংজু বলে তোমার আমাকে মিথ্যে বলা উচিত হয়নি, কিন্তু তোমার মন খারাপ কেন? হাইজি বলে কারণ আমাকে কিউনতাই রিজেক্ট করছে। আর আমরা দেখতে পাই হাইজি আসার সময় কিউনতাইকে রাস্তায় গাড়িতে নিজের ফিলিংস কনফেন্স করে, কিন্তু কিউনতাই হাইজিকে রিজেক্ট করে আর বলে হাইজির প্রতি তার কোনো ফিলিংসই নেই। এইসব শুনে হংজু বলে কিউনতাইকে তুমি কবে থেকে পছন্দ করলে? হাইজি স্মাইল করে আর বলে আমার ওকে অনেক পছন্দ, আর আমি ওকে রাজি করিয়েই ছাড়বো। হংজু বলে হ্যাঁ এই না হাইজি?
হাইজি বলে আমি জানি ও আমাকে পছন্দ করে। এরপর তারা দুজনে রিসর্টে আসে আর সবার সাথে ডিনার করে আর সেলফি তুলে আর অনেক ভালো মোমেন্ট কাটায় সেখানে। এরপর আমরা হংজুর ছোটবেলার সিন দেখি। হংজুর মা তাকে ছেড়ে যায় আর এরপর সে তার আংটির কাছে গেলে আংটিও তাকে একসেপ্ট করে না। আর এরপরে একদিন জুনো চলে যায়, কিন্তু হংজু ডাকলেও জুনো শুনে না। তাই হংজু তখন রেগে বলে এই বদমাস, তুই আর আমার স্বপ্নে আসবি না কখনো। আর এরপরে সেখানে কাঙু এসে বলে আমি চলে যাচ্ছি, তুমি কি আমাকে আটকাবে না? আর এরপরে হংজুর ঘুম ভেঙে যায়, কারণ সে এতক্ষণ এসব স্বপ্ন দেখছিল আর ভাবে কাহু কেন আমাকে স্বপ্নে আটকানোর কথা বললো। এরপর সে বাইরে আসে আর দেখে রিসর্টে কেউ নেই। এদিকে দেখতে পাই কিউনতাই, সংপিল, হাইজি আঙ্কেল আগেই সিওল আসছিল তাদের রেখে। এরপর দেখি কাঙু রিসর্টে আসে নাস্তা নিয়ে। হংজু জিজ্ঞেস করে বাকিরা কোথায়। কাঙু বলে তাদের কাজ আছে তাই তাড়াতাড়ি চলে গেছে। আসলে সবাই চেয়েছিল হংজু আর কাঙু যেন একা টাইম স্পেন্ড করতে পারে, তাই সবাই চলে গেছে। কাঙু বলে তোমার তো আর ছুটি, তাই আমরা দেরিতে যাব। এরপর সে রুমের ভিতরে আসতে থাকে আর হংজু ফিসাতে থাকে। আর কাঙু হংজুর মাথার পিছনে হাত দিয়ে বলে দেয়ালে ব্যথা পাবে তো। এরপর হংজু তার নিজের স্বপ্নের কথা ভাবে আর কাঙুকে বলে তুমি ইউএস যেও না। কাঙু বলে যাবো না তো। হংজু বলে ঠিক তো? কাঙু বলে এরপর হংজু কাঙুর কাছে গিয়ে কিস করে আর কাঙু হংজুকে কিস করে আর সেখানে তাদের একটা রোমান্টিক মুহূর্ত দেখানো হয়। এরপর তারা একসাথে খাবার খায় আর রাতে সিওল ফিরে। কাহু বলে আমার ডিনার করতে হবে। হংজু বলে আমার ক্ষুধা লাগেনি। কাহু বলে আমার ক্ষুধা লাগছে। হংজু বলে তাহলে খেয়ে নাও। কাহু বলে তোমার কি মনে হয় আমার কিসের ক্ষুধা লাগছে? এরপর সে হংজুর ক্লোজ হয় আর তখনই আঙ্কেল তাদের গাড়ির সামনে আসে আর বলে তোমরা এখানে কি করছো? এতে তারা কিছুটা লজ্জা পায়। এরপর তারা বাসা যায়। কাহুকে আঙ্কেল বেগ বলে তোমার মা দোসুন আমাকে কল করে বললো তুমি নাকি ডিজাইন করছো। কাঙু বলে হ্যাঁ। আঙ্কেল বলে তোমার ইউএস যাওয়া উচিত। কাঙু বলে আমি যাব না। এরপর সে বাইরে আসে আর হংজুকে কল করে বলে আমি তোমাকে মিস করছি, আমি তোমার কাছে যাচ্ছি। কিন্তু হংজু দেখে তার চুল এলোমেলো, তাই সে বলে আমি এখন ঘুমাবো, তুমি এসো না। কাহু এটা শুনে চলে যায়। পরদিন সকালে কাঙুকে আঙ্কেল বলে ব্রেকফাস্টে তুমি হংজুকে ইনভাইট করো। কিন্তু হংজুকে কাহু কল করলে হংজু বলে আমি আজ পারবো না, কারণ হাইজির সাথে আমি বের হয়েছি। কাহু বলে ঠিক আছে। এরপর হংজুকে দেখে সে হাইজির সাথে একটা ডিপার্টমেন্ট স্টোরে এসেছে। পর হাইজি সেলুনে হেয়ার ট্রিটমেন্ট করে। হংজু বসে থাকে আর তখন কাহু আবার কল করে বলে তুমি কখন আসবে? হাইজি চিৎকার করে বলে আজ হংজু আমার সাথে থাকবে, তুমি সারাদিন ওর আশা বাদ দাও। এরপর হংজু কল কেটে দেয়। কাহু বলে এরা 10 বছর থেকে একসাথে আছে, তারপরও কি আমার জন্য একদিন সময় হয় না? এরপর হংজু আর হাইজিকে দেখে সংপিলের রেস্টুরেন্টে এসেছে আর অনেক ড্রিঙ্ক করে। সংপিল লুকিয়ে তাদের ছবি তুলে কাঙুকে দেখায়। এদিকে দেখি কাঙু হংজুর জন্য অনেকক্ষণ ওয়েট করে বাসার সামনে, কিন্তু হংজু আসে না। আর আসে তো আসে আঙ্কেলকে নিয়ে আসে। আর আঙ্কেল বেগ অনেক মাতাল ছিল। কাঙু দেখে হংজু নতুন হেয়ার স্টাইল করছে। কাঙু বলে তুমি কি আমার জন্য নতুন স্টাইল করছো? হংজু এতে কিছুটা লজ্জা পায়। পরদিন সকালে দেখে হাইজি হাইকিং এ যাওয়ার জন্য রেডি হয় আর বকনাম আর কিউনতাইকে সাথে নিতে চায়, কিন্তু বকনাম বলে কিউনতাই অসুস্থ, সে হাইকিং এ যেতে পারবে না। এটা শুনে হাইজির মন খারাপ হয়। এরপর থেকে হংজু আর কাঙুকে কোথাও যাওয়ার জন্য রেডি হয়, কিন্তু তারা দেখে হাইজিও এসেছে আর হাইজি বলে আজ আমি তোমাদের সাথে সময় কাটাবো, কারণ কিউনতাই অসুস্থ। এরপর তারা একটা রেস্টুরেন্টে আসে আর কাঙু তো হংজুর হাত ছাড়ছিল না, যেটা দেখে হাইজি বলে তোমাদের দেখে আমার হিংসা হচ্ছে, আমারই কি শুধু কেউ নাই? হংজু বলে তোমার কিউনতাইয়ের বাসায় যাওয়া উচিত, কারণ আমি যখন অসুস্থ হয়েছিলাম কাঙু আমার খেয়াল রাখছিল, তোমারও তার খেয়াল রাখা উচিত। এরপর তারা হাইজিকে কিউনতাইয়ের বাসার সামনে নামিয়ে দেয়। কাঙু বলে ফাইনালি আমরা আমাদের জন্য একা সময় পেলাম। এরপর তারা সেখান থেকে চলে যায়। এদিকে কিউনতাইকে দেখে তার মা তার কাছে এসেছিল দেখা করার জন্য, আর তখন সেখানে হাইজি আসে। হাইজিকে দেখে কিউনতাইয়ের মা অনেক এক্সাইটেড হয়ে নানা রকম প্রশ্ন করতে থাকে, যে তোমার নাম কি, তোমার বয়স কত, কি করো? হাইজি সব প্রশ্নের উত্তর দেয়। এরপর কিউনতাই তার মাকে কিছুটা জোর করেই ট্যাক্সিতে ওঠায়, আর তার মা যাওয়ার পর হাইজিকে সরি বলে আর বলে মা এরকমই। হাইজি বলে সমস্যা নেই, আমি তো তোমাকে দেখতে এসেছিলাম। কিউনতাই বলে আমি একদম ঠিক আছি, তোমার এখন যাওয়া উচিত। এটা বলে সে চলে যায় আর হাইজি মন খারাপ করে কিউনতাইয়ের জন্য, আর সে কিউনতাইয়ের জন্য আনা খাবার ডাস্টবিনে ফেলে দেয় আর বলে আমি তো ওর কেয়ার করতে এসেছিলাম আর আমার নতুন জুতো দেখাতে এসেছিলাম। পরদিন হাইজি স্কুলে কিউনতাইয়ের ডেস্কে তার স্নিকার্স রেখে দেয় আর কিউনতাই এসে তার স্নিকার্স দেখে আর সেখানে একটা চিরকুটো ছিল, যেখানে লেখা ছিল আমি তোমার জুতো ক্লিন করেছি। কিউনতাই রিয়েলাইজ করে তার হাইজির সাথে এরকম বিহেভিয়ার করা ঠিক হয়নি।
আর সে ঠিক করে হাইজিকে তার মনের সব ফিলিংস বলে দিবে আজ। এরপর সে হাইজির কাছে এসে আর সরি বলে, কিন্তু হাইজি বলে সমস্যা নেই, তুমি কিছু করনি, আমি আর তোমাকে বিরক্ত করব না। এটা বলে সে মন খারাপ করে চলে যায়। এদিকে কাঙু আর হংজুকে দেখে গাড়িতে। হংজু কাঙুকে জিজ্ঞেস করে সে কেন তাকে পছন্দ করে, কিন্তু কাঙু বলে জানি না কেন করি। এরপর তারা একটা আর্ট গ্যালারিতে আসে আর হংজু নিজে নিজে বলে সে এত স্মার্ট আর সে জানেই না কেন আমাকে পছন্দ করে। এরপর সে কাঙুকে নাম ধরে ডাকে। কাঙু বলে যখন তুমি আমার নাম ধরে ডাকো তখন আমার হার্ট বিট করতে থাকে। আর সে হংজুর কাছে এসে বলে আমি তোমাকে তখন থেকেই পছন্দ করি যখন তুমি আমাকে আমার নাম ধরে ডাকা শুরু করছো। এরপর সে হংজুকে কিস করতে ধরে, কিন্তু তখনই আঙ্কেল বেগ থেকে কল করে, কিন্তু কাঙু কল কেটে দেয়। আর আবার হংজুকে কিস করতে ধরে, কিন্তু আঙ্কেল বেগ আবার হংজুকে কল করে আর তাড়াতাড়ি কাঙুকে আসতে বলে। এরপর কাঙু হংজুকে বাসায় নামিয়ে দেয় আর একটা জায়গায় আসে। আর তার মা দোসুন দরজা খুলে। আসলে দোসুন কাঙুকে নিতে কোরিয়া ফিরে এসেছে। কাঙু বলে আমি ইউএস যাব না আর আমাকে মাফ করে দাও, আমি একাই এটা ডিসিশন নিয়েছি। দোসুন বলে আগে তো আমি তোমার ডিসিশন নিতাম। কাঙু বলে আমি জানি তুমি যা ডিসিশন নাও আমার সব ভালোর জন্যই নাও, কিন্তু এখন আমি আমার ডিসিশন নিজে নিতে চাই। এরপর কাঙু তার মায়ের সাথে অফিস আসছিল আর ট্রাফিক সিগন্যালে গাড়ি থামলে দোসুন রাস্তায় হংজুকে দেখে বাস স্টপে বসে থাকতে, কিন্তু কাঙু হংজুকে দেখতে পায় না। কাঙু দোসুনকে বলে দেখো কোরিয়ায় সব আগের মতোই আছে। দোসুন হংজুকে গাড়ি থেকেই দেখে বলে হ্যাঁ সব আগের মতোই আছে, কিছু চেঞ্জ হয়নি। আর এজন্যই আমার কোরিয়া ভালো লাগে না, মনে হয় এটা একটা ছোট দুনিয়া। আর এরপর দেখি হংজু কাজের জন্য জুনোর কাছে আসে। জুনো বলে আমি তোমার জন্য কফি বানাচ্ছি, তুমি বরং বসো। এদিকে কাঙুকে দোসুন আর আঙ্কেলকে কোম্পানিতে দেখি। দোসুন বলে আমি এখানেই থাকবো। কাঙু বলে তুমি কি আমার জন্য এখানে থাকবে? তবে শুনে রাখো আমার ডিসিশন চেঞ্জ হবে না। দোসুন বলে আমারও ডিসিশন চেঞ্জ হবে না। এদিকে হংজু জুনোকে বলে আমি তোমার সাথে কাজ করতে চাই না, এজন্য এসেছি, এটা বলে সে চলে যেতে ধরে। আর তখন জুনো হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। হংজু জুনোর কাছে এসে বলে তোমার শরীর ঠিক আছে? জুনো বলে আমি যদি তোমাকে বলি আমার শরীর ঠিক ছিল না এজন্য আমি চলে গেছিলাম, তুমি কি আমার কাছে আবার আসবে? এরপর আমাদের সেই সিন দেখানো হয় যখন হংজু 10 বছর আগে কাঙুকে বাস স্টপে দেখেছিল। আর ঠিক সে সময় রাস্তায় গাড়িতে আরো একজন তাদের দেখে, সেটা হলো দোসুন। আর দোসুন নোটিস করে কাঙু হংজুকে অনেক মুগ্ধ হয়ে দেখছিল। আর সে সেদিন বুঝছিল কাঙু হয়তো হংজুকে ভালোবাসে, এই জন্য সে সেদিন কাঙুকে কল করে ইউএস যাওয়ার জন্য। আর কাঙু বাসে ওঠার পর হংজুর কাছে দোসুন আসে আর একটা ব্যাগ দেখিয়ে বলে এটা কি তোমার? হংজু ব্যাগে নোবেল দেখে বলে আরে এগুলো তো আমার প্রিয় নোবেল। আসলে এগুলো কাঙু হংজুর জন্য এনেছিল, কিন্তু তার মায়ের ফোন পাওয়াতে এগুলো মন খারাপ করেই রেখে গেছে। হংজু বলে না এগুলো আমার না। দোসুন বলে আমি জানতাম না আমার ছেলের সুন্দরী মেয়ে পছন্দ। হংজু তো দোসুনের কিছুই বুঝতে পারে না, কারণ সে দোসুনকে তো চিনতই না। আর সে ব্যাগ রেখে চলে আসে আর এখানেই এপিসোড শেষ হয়। নেক্সট এপিসোডের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও।